এবছরের শীতের প্রথম পিকনিক আর 2023-এর লাস্ট পিকনিক, কারণ এবছরের মতো আপাতত আমাদের আর কোনো পিকনিক প্ল্যান নেই, আবার যা হবে 2024-এ। এই জন্যই বললাম 2023-এর লাস্ট পিকনিক। তো পিকনিকের দিন সকাল সকাল আমাদের পিকনিকের যারা ছেলে সদস্য ছিল তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে যেইখানে আমরা পিকনিক করব সেই জায়গাটা পরিষ্কার করে সবকিছু রেডি করার জন্য। তো সেদিন সকাল থেকে এত কুয়াশা ছিল, দেখে মনটা ভীষণ খারাপ করছিল যে আমাদের পিকনিকটাই না ক্যান্সেল হয়ে যায়। এই খারাপ ওয়েদারে কি পিকনিক করা যাবে? হ্যালো, আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ল্যান্ডমার্ক তেমনি কিন্তু আমরা এখন গৌরাঙ্গ সেতুতে দাঁড়িয়ে রয়েছি, গৌরাঙ্গ সেতু ঠিক পাদদেশে। এটাও কিন্তু নদিয়া জেলার মধ্যে অন্যতম ল্যান্ডমার্ক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে একটা দিন পেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো ওরা গিয়ে সবকিছু রেডি করে এসেছিল, তারপরেই আমরা পিকনিকের স্পটে পৌঁছেছিলাম। আর এটা কিন্তু বেশ মজার ব্যাপার, সারা বছর আমরা ওদেরকে বাড়িতে সার্ভিস দিই, আর বাইরে কোনো প্ল্যানিং হলে সেদিন ওরা আমাদেরকে সার্ভিস দেয়। এটা কিন্তু ভীষণ আনন্দের আমার কাছে অন্তত। যাই হোক, আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি সবাই মিলে। আর আমাদের পিকনিকে খুব বেশি সদস্য ছিল না, 20 থেকে 21 জন মতো সদস্য ছিল। তো সবাই মিলে সারাটা দিন ভীষণ আনন্দ করে কাটিয়েছি। আর আমাদের পিকনিকে ছোট থেকে বড় সবাই ছিল, আর সব থেকে ছোট সদস্য ছিল আমাদের রিমু আর রাই। আর ওদের দুজনের ভীষণ বন্ধুত্বও হয়েছে, সারাটা দিন খেলা করেছে। পিকনিকের খাবার দাবারের প্রতি ওদের কোনো লক্ষ্যই ছিল না, সারাদিন খেলা আর দৌড়োদৌড়ি। যাই হোক, খুব আনন্দ করে কাটিয়েছে। আর এখানে এসে আরেকটা জিনিস, ভীষণই মনোরম দৃশ্য যেটা আমাদের নজরে পড়েছে সেটা একটু শেয়ার করলাম। সেটা হলো এই গঙ্গার মধ্যেই এক ঝাঁক পাখি এসে বারবার জলের উপরে বসছে, একসঙ্গে বসছে আবার একসঙ্গে উড়ে যাচ্ছে। এটা যে কি মনোরম দৃশ্য, এটা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। আর এটা একবার দুবার নয়, বারবারই ঘটছিল, এই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। সব মিলিয়ে সারাটা দিন কিন্তু আমাদের ভীষণ আনন্দ করে কেটেছে। পিকনিকে যেমনটা হয়, সবাই মিলে সারাদিন গল্প, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নাচ গান এইসবই চলছিল। আর এখানে একটা কাকিমা ছিল, আমাদের রান্না বান্না করে দিচ্ছিল, আর আমি গিয়ে আবার একটু খুন্তিটা নেড়ে দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। পাকা রাঁধুনি বলে কথা, মানে আমি রাঁধুনির ওপরেও রাঁধুনি আর কি বলা যায়, মজা করলাম। আচ্ছা, তবে আমাদের পিকনিকের মেনু ছিল বেগুনি, ভেজ ডাল, ফ্রায়েড রাইস, সাদা ভাত, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, অনেক কিছু, মানে ছোটখাটো বিয়ে বাড়ি বলা যেতে পারে। আর রান্না বান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এখানে চিকেন পকোড়াও ছিল, কারণ সারাদিন শুধু মুখে গল্প করলে তো চলবে না। তো সবাই মিলে একটু পকোড়া খাচ্ছিলাম, গল্প করছিলাম, এভাবেই কাটাচ্ছিলাম সারাটা দিন। এখন চলছে আমাদের ব্যাডমিন্টন। সঙ্গে কে আছে? রিমো আছে। রান্না বান্না অলমোস্ট ডান, দেখাচ্ছি। তো বাচ্চাদের সঙ্গেও একটু সময় কাটাচ্ছিলাম, খেলছিলাম। আর যেটা হয় পিকনিকে স্পেশাল খাওয়া দাওয়ার পরে সবকিছু হজম করার জন্য একটু নাচ গান, সেটাও হচ্ছিল। আর এখানে আমাদের পিকনিকে আর একটা স্পেশাল উপরি পাওনা ছিল, সেটা হলো এখানে একটা দাদু আগে থেকেই পানের দোকান দিয়েছিলেন, মানে মিষ্টি পানের দোকান। সেটা কিন্তু একটা উপরি পাওনা বলা যেতে পারে। মানে হয় না, পিকনিকে তো আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল জোয়ান, পান মশলা, সেগুলো আলাদা কথা, কিন্তু এখানে একটা রীতিমতো পানের দোকান পেয়ে যাবো এটা ভাবাই যায়নি। তো যাই হোক, এটাও একটা উপরি পাওনা। চিনির বদলে নুন লিখেছেন গোবিন্দ চক্রবর্তী। মন্ত্রীমশাই গিন্নি সেনি রান্নাঘরে না এসে চিনির বদলে নুন দিলেন টাটকা দুধের পায়েসে। তো সব মিলিয়ে আমাদের পিকনিকটা ভালোই কেটেছে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করে এতটা সময় কাটিয়েছি যে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধেই হয়ে গেছিল, মানে সন্ধে মানে রাতই হয়ে গেছিল, 7টা বেজে গেছিল। তো রাতে ব্রিজটা ঠিক কেমন দেখতে ছিল সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর সবাই সঙ্গে থাকবেন এভাবেই।